আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে আমি রুমা চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। আমরা কম বেশি সবাই রোস্ট তৈরি করতে পারি, কিন্তু আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট। এই রোস্টটা যতবারই খেয়েছি ততবারই মুগ্ধ হয়ে গেছি, তাই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। অন্য যে কোনো চিকেন রোস্ট থেকে এই চিকেন রোস্টটা একটু আলাদা, খেতেও অনেক বেশি মজা আর বানানোটাও খুব সহজ। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন তাহলে আজকের রেসিপিটা কিভাবে তৈরি করলাম তা দেখে নিই। চিকেন রোস্টটা তৈরি করতে প্রথমেই লাগবে মুরগি। আমি এখানে কক মুরগি নিয়েছি। কক মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে আমি পানি ঝরিয়ে এর মধ্যে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। চুলোয় একটি কড়াই বসিয়ে তাতে কিছু তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে কিছু চিকেন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আপনারা এই রোস্টটা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চিকেনগুলো একদম হালকাভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি আর এর মধ্যে সামান্য কিছু ঘিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা তেল দিয়েও ভাজতে পারেন, আবার পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন, চাইলে দুটো মিক্সড করেও ভাজতে পারেন আমার মতো। তো এই তো আমি একটু হালকা হাতে ভেজে নিয়েছি। দেখুন মাংসগুলো দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু খুব কড়া করে ভাজা হয়নি। এগুলো জাস্ট হালকাভাবে ভেজে নিতে হবে। বেশি কড়া করে যদি ভাজেন তাহলে এর ভেতরে যে জুসটা থাকে সেটা বের হয়ে যায়। এই জন্য মাংসের কালারটা গোলাপি থাকতেই কিন্তু এটা তুলে নিতে হবে, জাস্ট একটা হালকা ভেজে নিতে হবে। তো এইভাবে বাকি সব মাংসগুলোকে ভেজে একটি ট্রের মধ্যে আমি সব তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কিন্তু আমি রান্না করছি না, আমার বড় বোন রান্না করে দেখাচ্ছে। আমি জাস্ট ভয়েস দিচ্ছি। আজকের এই রেসিপিটা কিন্তু আমার বড় বোনের নাম হচ্ছে মীরা আপু। ওর এই রেসিপিটা এত মজার হয় যে আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে রান্নাটা করে আর সুযোগ পেয়েছি ভিডিও করার, যার কারণে আপনাদের কাছে আমি শেয়ার করতে পারছি। এই ডিফারেন্ট রোস্টটা তৈরি করতে একটা মশলা তৈরি করতে হবে। তো এই মশলাটা তৈরি করতে কি কি লাগছে চলুন দেখে নিই। আর এলাচ দিয়েছি, কাঁচামরিচ, টক দই আর বাদাম দিয়েছি। মানে আন্দাজ মতো আর কিছু না, বাস এটা একটা পেস্ট করে নিয়েছি। মানে সবটা একই সাথে দেবো, সময় বাঁচানোর জন্য একসাথে নিয়েছি। চিকেন রোস্ট করতে হলে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে, তাই আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো এই পেঁয়াজ বেরেস্তাটাকে দুইভাবে দেওয়া হবে। আর আজকের এই রোস্টটা তৈরি করা হচ্ছে প্যাকেট মশলা দিয়ে। আমরা যে প্যাকেট মশলাটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে পিওর। এর মধ্যে এরকম একটা প্যাকেট থাকে, এর মধ্যে সব কিছুই কিন্তু দেওয়া থাকে, আদা রসুন থেকে শুরু করে সব কিছুই দেওয়া থাকে। তারপরেও আমরা কিছু কিছু মশলা এর মধ্যে অ্যাড করছি চিকেন রোস্টটা বেশি মজা হওয়ার জন্য। চিকেনগুলো যেহেতু সব ভাজা হয়ে গেছে, এখন একটা মশলা তৈরি করে নেওয়া হবে। চুলোটা কিন্তু এখন অফই আছে। একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেওয়া হলো রসুন বাটা, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা, আর দিয়ে দেওয়া হচ্ছে যে মশলাটা তৈরি করে রাখা হয়েছিল সেই মশলাটা। আজকে চিকেন রোস্টটা রান্না করা হচ্ছে 6টা মুরগির। তো আপনারা যে যেমনভাবে যতটা মুরগি রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু মশলার মাপটা করে নেবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি মশলাগুলো লাগবে। তো এর মধ্যে 2 প্যাকেট পিওর রোস্টের মশলাও দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিছু টমেটো ক্যাচাপ দিলে একটা স্পাইসি ভাব থাকবে এই রোস্টের মধ্যে। আর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে যে রোস্টগুলো ভাজা হয়েছিল তেলের মধ্যে সেই তেলগুলো। রোস্ট তৈরি করতে হলে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। তো এই তেলটা কেন ওয়েস্ট করব, এই ভাজার তেলটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে। তো এই তো সব মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে এখন চুলোটাকে অন করে দেওয়া হলো এবং এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে গরম মশলা। এখানে কিছু এলাচ দিয়ে দিল আর দিয়ে দিল এখানে লং। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে একটা সুঘ্রাণ বের হচ্ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। তো এই তো
এখন আমরা একটি বাটিতে একটু পানির মধ্যে জাফরান মিশিয়ে নিচ্ছি এই চিকেনে দেওয়া হবে বলে। তো কিভাবে দেওয়া হবে তা অবশ্যই দেখুন। এদিকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। মশলার কালারটা দেখে বোঝা যাচ্ছে চিকেন রোস্টটা কতটা মজা হবে। তো এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছু কেওড়ার জল। এখন আরেকটু ভালো করে নেড়েচেড়ে নেওয়া হলো। এখন দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। সব চিকেনগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। চিকেনগুলো সব যখন দেওয়া হয়ে গেছে তখন আগে থেকে যে জাফরানটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই জাফরানটা এভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, একটু হাত দিয়ে মাখিয়েও দিতে হবে। এই জাফরানটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে চিকেনের মধ্যে। তো এই তো দেওয়া হয়ে গেল। এখন খুব ভালোভাবে এই চিকেনটা মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। প্রায় 6টা মুরগি দিয়ে এই চিকেন রোস্টটি তৈরি করা হচ্ছে। তো বুঝতেই পারছেন নাড়তে একটু সময় তো লাগবেই। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিক্সড করে দেওয়া হলো। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য কিছু চিনি, আর দিয়ে দেওয়া হয়েছে কিছু কাঁচামরিচ। সেটা আর দেখাতে পারিনি, তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এর মধ্যে কাঁচামরিচ রয়েছে। তো বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তো এই তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া দেওয়া হচ্ছে, মশলাগুলো যেন মাংসের মধ্যে একদম ঢুকে যায়। এখন দিয়ে দেওয়া হচ্ছে কিছু বেরেস্তা। আমি আপনাদের কিছু বেরেস্তা দেখিয়েছিলাম, সেখান থেকে সামান্য কিছু বেরেস্তা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে। কিছু বেরেস্তা দিয়ে চিকেনটা নাড়াচাড়া করে মিক্সড করে দেওয়া হচ্ছে, আর বাকি বেরেস্তা দিয়ে কি করব সেটা অবশ্যই দেখতে থাকুন আমাদের সাথে। এইভাবে কারা চিকেন রোস্ট তৈরি করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যে পেঁয়াজ বেরেস্তাটুকু ছিল তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ডিপ্লোমা গুঁড়া দুধ। আপনারা যে কোনোই গুঁড়া দুধ নিতে পারেন। তো রোস্ট বানাতে হলে অবশ্যই গুঁড়া দুধটা একটু বেশি দিতে হবে, হ্যাঁ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ঘি। এখন খুব ভালোভাবে এই বেরেস্তাটা মাখিয়ে নিতে হবে ঘি আর দুধের সাথে। অবশ্যই এখানে গুঁড়া দুধ ব্যবহার করবেন, এখানে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা যাবে না। তো এখন দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু বেশ খানিকটা কুক হয়ে গেছে। এখন এই বেরেস্তাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এই চিকেনের মধ্যে। সব বেরেস্তাগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন খুব ভালোভাবে আবার এই বেরেস্তাগুলো মিক্সড করে দিতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন এই চিকেন রান্নাটা কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি। চিকেনের পানি দিয়েই কিন্তু এই রোস্টটা কুক হয়ে গেছে, খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। পুরো বাড়ি চিকেন রোস্টের গন্ধে মৌ মৌ করছে। তো এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল, আর অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। একটু লবণটা কম হয়েছিল দেখে একটু ওপর থেকে লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে কিছু ঘি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চিকেন রোস্ট। আপু এত মজার একটি রোস্ট আমাদের তৈরি করে খাওয়ালো, আর আমি আপনাদের দেখাবো না, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। মীরাপুকেও অনেক অনেক ধন্যবাদ যে এত মজার একটা রোস্ট আমাদের খাওয়ানোর জন্য। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।